আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত শেখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আপনাদের সুস্থতার সাথে ইমানের সাথে হায়াতে তয়্যেবা আল্লাহ দান করুক, আমিন। আল্লাহ কবুল করুন, আপনাদের তো আল্লাহ ভালো রাখুন। আমিন। আমাদের জন্য বারাকাল্লাহ। দোয়া করবেন, আমাদের পরিবার এবং আল্লাহ আমরা হেফাজত যারা দিনের পথে থাকতে চাই, আমরা যেন ইমানের সাথে থাকতে পারি। করুন, আরো বেশি তৌফিক দান করেন, আমিন, দিনের উপর প্রতিষ্ঠিত রাখেন। আমিন। আমার প্রশ্ন হলো, আমরা ফজরের নামাজে এবং মাগরিবের নামাজের পরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, এই যে দোয়াটা পড়ি 10 বার বা 100 বারের কথা আছে, তা আমরা কোনটা 10 বার পড়লে হবে না 10 বার বা 100 বারের কথাটা, এখন আমরা কি এটা 100 বার পড়তে পারবো? জাযাকুমুল্লাহ খায়রান, বারাকাল্লাহু ফিক। এই ক্ষেত্রে হাদিস দুই রকমের রয়েছে। 10 বারের হাদিস হচ্ছে সকাল সন্ধ্যার জিকির, সকাল সন্ধ্যার জিকির। কেউ কেউ সেটাকে মাগরিব আর ফজরের সাথে লাগিয়েছেন। কিন্তু যদি সূক্ষ্মভাবে দেখা যায় তো 10 বার করে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটি সন্ধ্যাবেলা পড়া আর সকালবেলা পড়া, এটি হচ্ছে সকাল সন্ধ্যার জিকিরের অন্তর্ভুক্ত। বাকি 100 বার করে কালেমা তাওহীদের ফজিলত সহিহ বুখারী হাদিসে রয়েছে, আর তার কয়েকটি ফজিলত, ফলাফল রয়েছে। সেটি আপনার ওই এইভাবে নয় যে আপনার মাগরিবের পরেই অথবা সকাল সন্ধ্যায় পড়তে হবে, দিনের বেলা যে কোনো সব পড়ে নিলেন, দিনের বেলা যে কোনো সব পড়ে নিলেন, আর রাতের বেলা যে কোনো সব পড়ে নিলেন, তাহলে সেই ফজিলত গুলো পাবে না। তো এটি সকাল সন্ধ্যার দিকে অন্তর্ভুক্ত নয়। এক কথা বলছি যে 100 বার যে কালেমা তাওহীদ পড়ার হাদিস, সেটি সকাল সন্ধ্যার সাথে সম্পৃক্ত নয়, বরং দিনের বেলা 100 বার আর রাতের বেলা 100 বার পড়লেন। আর এর বেশি যত পড়তে পারবেন আপনি আরো বেশি ফজিলত পাবেন, যেমন হাদিসে রয়েছে। বারাকাল্লাহু ফিক। দুটো ভিন্ন ভিন্ন জিকির, যদি সময় থাকে তো দুটোর উপর আমল করবেন আপনি। আর না হলে কমপক্ষে 10 বার 10 বার এটা নিয়মিত আমল চালিয়ে যান, সকাল সন্ধ্যার জিকির। আজ মাঝে মধ্যে যখনই পারছেন আপনি 100 বার করে পড়বেন কালেমা তাওহীদ। জি, বারাকাল্লাহু ফিক।